নমস্কার। এক রাশ ভালোবাসা নিয়ে আমি পায়েল। আজকের গল্প প্রাইমারি স্কুলের এক টিচার এবং তার ছাত্রছাত্রীদের। শিক্ষক শিক্ষিকা ক্লাসে বাচ্চাদেরকে একটি সারপ্রাইজ টেস্ট নেবার কথা ভাবলেন এবং বাচ্চাদেরকে বললেন, আজ তোমাদের এক সারপ্রাইজ টেস্ট নেব, একটি টপিক দেবো, সেই টপিকের উপর তোমরা কিছু লেখা লেখো, তার উপর তোমাদের মূল্যায়ন করা হবে। তো টপিকটা এরকম ছিল, ভীষণ কমন টপিক, মাই উইশ, মানে কে কি হতে চাও তাই লেখো। ছাত্রছাত্রীরা সময় মতন সমস্ত লিখে টিচারকে জমা দিলেন। টিচার খাতা নিয়ে ঘরে চলে এসেছেন, ঘরে উনি কারেকশন করবেন। সন্ধ্যেবেলায় টিচার নিজের কাজকর্ম শেষ করে বিছানায় বসেছেন, খাতাগুলি নিয়ে কারেকশন করছেন। পাশে তার স্বামী বসে মোবাইল দেখছেন। সামনে শাশুড়ি মা বসে বসে মোবাইল দেখছেন, মোবাইলে গান শুনছেন, আর শ্বশুর মশাই নিউজ শুনছেন মোবাইলে, এবং ঘরের আর বাকিরা যে যার নিজের মতো নিজের নিজের কাজ করছেন। তো সেই টিচার বসে বসে কারেকশন করছেন, আর কারেকশন করতে করতে হঠাৎ ওনার চোখ দিয়ে টপ টপ করে চোখের জল পড়তে থাকলো। তো স্বামী তখন জিজ্ঞেস করলেন, পাশে বসে উনি বুঝতে পেরেছেন যে তার ওয়াইফ কাঁদছে। কি হলো, তুমি কাঁদছো কেন? তখন বললেন যে আজকে ক্লাসে আমি একটা সারপ্রাইজ টেস্ট নিয়েছি। তো স্বামী বললেন, তাতে কি হয়েছে, সারপ্রাইজ টেস্ট তো তুমি প্রায় দিনই নাও। যে না, তাতে টপিকটা ছিল যে ইওর উইশ, কে কি হতে চায়। তো সমস্ত ছাত্ররা বেশ ভালো লিখেছে জানো। কেউ লিখেছে ডাক্তার, কেউ লিখেছে ইঞ্জিনিয়ার, টিচার, সায়েন্টিস্ট, বিজনেসম্যান, কেউ আবার ফার্মার লিখেছে। কিন্তু একটি বাচ্চা অদ্ভুত একটা আনসার দিয়েছে। হাজবেন্ড একটু কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন, কেন, কি আনসার দিয়েছে যে এত এমন আনসার যে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল? বলছে আনসারটা হচ্ছে এরকম, যে আমি চাই, আমার স্বপ্ন যে আমার বাড়ির সব মোবাইলগুলো বাইরে ফেলে দেওয়া হোক। টিচার, আপনি যদি জাদু জানেন তাহলে আমার মোবাইলটা আমার স্বপ্ন মতো স্বপ্ন পূরণের জন্য আপনি সব বাইরে ফেলে দেন। কারণ আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরি, ভাবি আমার সাথে সকলে খেলবে, দেখি দাদু মোবাইল নিয়ে বসে আছে, ঠাকুমাও তাই, বাবা অফিস থেকে ফিরে এসেও আমার সাথে খেলা করে না, সেও মোবাইলটা নিয়েই বসে থাকে, আর আমার মাও তাই, সব কাজ শেষ করে মোবাইলটাকেই আঁকড়ে ধরে। সে যে আমার জন্য কারোর কাছে সময় নেই, কেউ আমাকে ভালোবাসে না, আর আমার সাথে খেলাও করে না। তো আমি সব সময় চাই যে আমি সবার সাথে থাকবো, সবার সাথে আনন্দ করব, মজা করব, খেলা করব, সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু সেটা একদিনও হয় না। তাই আমার স্বপ্ন মোবাইল গুলো সব বাইরে পড়ে যাক, বাইরে চলে যাক, মোবাইল আমাদের ঘরে থাকবে না। নচেৎ আপনি যদি টিচার জাদু জানেন, আমাকে মোবাইল বানিয়ে দিন, তাহলে আমি বেশ মোবাইল হলে দাদুর হাতে থাকতে পারবো, আমি আমার ঠাকুমার হাতে থাকতে পারবো, আমার ঠাকুমা মোবাইলটা নিয়ে আমাকে, মোবাইল মানে আমাকে নিয়ে সারাক্ষণ বসে থাকবে। বা আমি যদি মোবাইল হই, আমার বাবাও অফিস থেকে ফিরে এসে আমাকে নিয়েই সময় কাটাবে। আমি যদি মোবাইল হই, আমার পিসিও আমাকে নিয়েই সারাদিন থাকবে। আমি যদি মোবাইল হই, আমার মাও আমাকে নিয়ে সারাদিন থাকবে। তাই আমি চাই আমার স্বপ্ন আমি যেন মোবাইল হয়ে যাই, যাতে আমি আমার পরিবারের সকলের কাছে থাকতে পারি। এটা বলে টিচার খুব কাঁদছে। তখন তার হাজবেন্ড বলছে, আহা গো, বাচ্চাটার কত কষ্ট, তার বাড়ির লোকজন তাকে সময় দেয় না, সেই জন্যই বেচারা বাচ্চাটা এরকম ধরনের কথা বলছে। এই কথাটা শোনার পরে শিক্ষিকা আরো হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তার কান্না শুনে বাড়ির প্রত্যেকটা সদস্য তার কাছে চলে এসেছেন। বলছে, কি হলো, কেন উনি এত কাঁদছেন, কি হলো, তুমি এত কাঁদছো কেন? তখন সে শিক্ষিকা চোখের জল মুছতে মুছতে বলছেন, এই লেখাটা আমাদের গোলুর, আমার সন্তান গোলু লিখেছে। সে তো আমার ক্লাসেই পড়ে, যেখানে সমস্ত বাচ্চারা নিজেদের স্বপ্নটা কি সুন্দর করে মেলে ধরেছে। আমি গোলুর খাতাটা পড়ার জন্য এত ব্যস্ত হয়েছিলাম যে গোলু কি জীবনে হতে চায় সেটা আমি দেখবো, কিন্তু যখন আমি গোলুর খাতাটা খুললাম, তখন দেখছি গোলুর এটা লেখা। বাড়ির সকলে তখন খুব লজ্জায় পড়ে গেলেন, মনে করতো যে আমরা কতটা ভুল করেছি। দেখুন, এই এই ছোট্ট একটা কাহিনী এটা, যেটা কিন্তু শুধু ওই টিচার বা ওই তাদের বাড়ির ঘটনা নয়, আমাদের প্রত্যেকের বাড়ির এটাই ঘটনা। যে মোবাইল ফোন ইনভেন্ট হলো সকলের সাথে সকলের কানেক্টিভিটি বাড়াবার জন্য, আজকে কি হলো, আমরা নিজেরা নিজেদের পাশাপাশি বসে দুজন, তিনজন, চারজন, পাঁচজন, প্রত্যেকে যে যার হাতে মোবাইল নিয়ে বসে আছি, কেউ কারোর সাথে ফিজিক্যালি ইন্টারঅ্যাক্ট করছি না, কেউ কারোর সাথে সৌজন্য বিনিময় করছি না, সকলের হাতে মোবাইল এবং সেখানে আমরা ব্যস্ত হয়ে আছি। কি লাভ? এটার তো কোনো লাভ নেই যে আমরা এমন একটা যন্ত্রের অধীনে চলে যাচ্ছি যে আমাদের নিজেদের মধ্যে সৌজন্য বিনিময়তাটা কমে যাচ্ছে। আমার বলার বক্তব্য, তা আমরা সকলেই অনুভব করি যে এই যন্ত্রটাকে নিজের কাজে
শুধুমাত্র যান্ত্রিক কাজে ব্যবহার করাই ভালো। নিজেদের নিজেদের জীবনটাকে জীবনের মতন করে উপলব্ধি যদি আজ না করি কখন করব? তাই প্রতিটা মানুষের মধ্যে যে গোলু বসবাস করছে, যে গোলু সবসময় চাইছে আমাকে মানুষ ভালোবাসুক, মোবাইল নয়, তা যেন সেটাই আগামী দিনে হয়। ভালোবাসায় থাকুন, ভালো থাকুন, ভালোবেসে থাকুন, সবার সাথে